হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে ভালো আছো? তো আমি অনেক ভালো আছি। তো তোমাদের কাছে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজ বন্ধুরা সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী, আর কাল হবে শীতল ষষ্ঠী। তো অনেকের বাড়িতেই নিয়ম আছে সরস্বতী পুজোর পরের দিন মানে শীতল ষষ্ঠী পালন করা হয়। তাতে হয় গোটা সেদ্ধ রান্না। তো আজকে আমিও বানিয়ে ফেলেছি গোটা সেদ্ধ রান্না। তো এটা আমি ছোটোবেলাতে খুবই খেতাম, তো আবার বানিয়ে ফেললাম, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। গোটা সেদ্ধ বানানোর জন্য এখানে আমি কিছু গোটা গোটা সবজি নিয়ে নেব। নিয়ম অনুসারে যেই সবজি নেবে 5 রকম বা 3 রকম এরকম বিজোড় সংখ্যার সবজি নিতে হবে। সবজিগুলো যেন বিজোড় সংখ্যায় থাকে। আমি এখানে নিলাম 5টা সিম, 5টা মটরশুঁটি, আর বেগুনও 5টা আলু নিয়ে নিয়েছি, 5টা বেগুন নিয়েছি। তোমরা কিন্তু বিজোড় সংখ্যার নিলেই চলবে, সেটাও 3টেও নিতে পারো, 5টাও নিতে পারো, 7টাও নিতে পারো। তো যতটা পরিমাণে তোমাদের বাড়িতে লোক আছে সেই পরিমাণে তোমরা কিন্তু নিও। তো আমি এখানে দেখো কিছু সবজি নিয়ে নিচ্ছি। আমার অনেক কিছুই এখানে দেওয়া যায়, কিন্তু আমার এখানে যতগুলো যা সবজি পেয়েছি আমি সেগুলোই নিলাম। আর নিয়ে নিলাম মুগ কড়াই, যেটা ওই কড়াই নিয়ে নিলাম। আর নিয়েছি এই দেখো এখানে গোটা 6 পালং না পেলে এমনি পালং নিয়েও তাইলেও চলবে, কিন্তু আমি 6 পালংটা পেয়েছি, তো এটা নিয়ে নিলাম। তো এগুলো দিয়ে আমি এখন গোটা সেদ্ধ রান্না করব। তো চলো কিভাবে গোটা সেদ্ধটা রান্না করছি সেটা দেখে নাও। খুবই সহজ রান্না, কোনো কিছু নাড়ানাড়ি ব্যাপার নেই। তো এইগুলোকে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নেব। এই সমস্ত উপকরণগুলোকে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে এগুলোকে, বেগুনগুলোকে আমি মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি, কেন পোকা থাকতে পারে বেগুনের মধ্যে, তো ওটা একটু দেখে নিলাম। গোটাই আছে, বাস মাঝখান থেকে একটু ফালি করে দেখে নিয়েছি। দেখো সমস্ত উপকরণগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। তো এগুলো দিয়ে আমি গ্যাসের চুলোর মধ্যে বসিয়ে দেব। এখন আমি মশলা বলতে নুন, তেল কিচ্ছুই দিচ্ছি না, আমি সব পরে পরে দেব। দেখো এখানে আমি এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি একবার ঢাকনাটা খুলে দেখব। তো ঢাকনাটা খুলে দেখো, দেখছি যে সেদ্ধ এখনও সম্পূর্ণ হয়নি, সেদ্ধ হতে লাগছে। তো একটু আমি এগুলোকে নেড়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কার বাটা একসাথে আছে, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো, একটু ঘেটে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও, তারাও কিন্তু লাইক কমেন্ট করো। দেখো তার কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিও, তোমাদের যার যতটা লবণ লাগবে সেই মতো দিও। তো বন্ধুরা এই গোটা সেদ্ধ রান্নাটা কিন্তু দারুণ খেতে হয়, তোমরা বানিয়ে করে খেয়ে দেখো। আর বাড়িতে নিয়ম থাকলেই যে করে খেতে হবে তার কোনো মানে নেই, তোমরা চাইলে নিজেরা বানিয়ে করে খেতে পারো। তো দেখো লবণ দেওয়ার পরে আবার কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছিলাম, দিয়ে একটু ঘাটাঘাটি করে দিলাম। দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সরিষার তেল, কাঁচা সরিষার তেল। তো দেখো তেলটা দেওয়ার পরেই বেশ কিছুক্ষণ পরেই আমি এটাকে নামিয়ে নেব। এটা আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এখানে একটা পাত্রের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।